একটি পিতৃমাতৃ ভক্ত সন্তান তার জীবনে কোনো বাধাই কিন্তু বাধা নয়, সকল বাধাই কিন্তু অতিক্রম করে অতি সহজেই সে পেরিয়ে যেতে পারে। দেখো, তার জীবনে কিন্তু কোনো বাধাই গ্রাস করতে পারে না। কেন বলো তো? মায়ের আশীর্বাদ সঙ্গে সঙ্গে থাকে, তার ফলে সেই সন্তানের জীবনে অতি অনায়াসেই কিন্তু সুফল নেমে আসে। তো মা শব্দটি বড়ই মধুর শব্দ। আমরা মা 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 ও মা মা এই যে বলছি, এই কত মধুর নাম বলো তো। এই শব্দের মধ্যে কত বড় যে মহিমা আছে, এই মহিমার কথা এই অধমের মুখে মানাবে না। আমাকে সাহায্য নিতে হবে শ্রী শ্রী ওঙ্কার সহস্রবাণী পাঠ করে। তা চলো পাঠ করে তোমাদের আজকে শোনাই। মা নামটি যিনি অবলম্বন করে থাকতে পারেন, তাকে আর কোনো চিন্তাই করতে হয় না। মা নামেই যে তাকে মার কাছে পৌঁছে দেন। কালী, দুর্গা, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, বাণী, কমলা, কুণ্ডলিনী প্রভৃতি মায়েদের রূপ আলাদা আলাদা, নাম ভিন্ন ভিন্ন। কালী বলে ডাকলে কালীই সাড়া দেবেন, কিন্তু মা বলে ডাকলে একসঙ্গে যত দেবী আছেন সবাই সাড়া দেবেন। মা নাম যে শুধু পুরুষদের জন্য তা কিন্তু নয়। মা নাম উচ্চারণ স্ত্রী পুরুষ উভয়ই করতে পারেন এবং উভয়েরই অধিকার আছে। যিনি এই মা নামটি ধরে থাকতে পারেন, তাকে আর এ বহু পথের দেশে পথ হারাতে হয় না। একেবারে মা মা করতে করতে মূল কেন্দ্রে পৌঁছে যান। জীব নদী সেই অমৃত সাগরে মিশে সম্পূর্ণরূপে একীভূত হয়ে যায়। মা নামের মতো আর কোনো নাম আমি শাস্ত্রে দেখতে পাইনি। এ নাম মন্ত্রে আপামর সর্বসাধারণের স্ত্রী পুরুষের অধিকার। গোবৎসগুলি ডাকে হাম্মা, ছাগল ডাকে মা, হরিণ ডাকে মা। ইহ জগতে সকল জীবগুলি মায়ের প্রতি পাগল। হ্যাঁ গো, মা বলতে পাগল। তাহলে মা শব্দটি কতই মধুর, বুঝতে পারছো কত বড় মহিমা। পিতৃমাতৃ সেবী অসাধ্য সাধন করতে পারেন, তাকে শ্রী ভগবদ লাভের জন্য স্বতন্ত্র কিন্তু সাধনা করতে হয় না। ভগবানকে লাভ করার জন্য তাকে আর কোনো সাধন ভজন করতে হয় না। কোনো সন্তান যদি পিতামাতার প্রতি অশেষ ভক্তি থাকে, তাহলে তাকে কিন্তু আলাদা করে কিছু সাধন ভজন করার দরকার পড়ে না। স্বয়ং শ্রী গোবিন্দ আমার সেই মাতৃরূপে সেই সন্তানের কাছে এসে ধরা দেন। শ্রী ভগবান যেচে সেদে এসে দর্শন দান করেন। যে পুত্র পিতামাতার সেবা করে না, পিতামাতার প্রতি দুর্ব্যবহার করে, কটু বাক্য বলে, ভরণ পোষণ করে না, সেই হতভাগ্য পুত্র যদি বহু ধর্মকর্মেরও অনুষ্ঠান করে, তার সে সমস্ত সবই নিষ্ফল হয়ে যায়। পিতৃমাতৃদ্রোহী পুত্রকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। পিতৃদ্রোহী হতভাগ্য পুত্রের নরক গমনের পথ রোধ করবার কোনো উপায় শাস্ত্রে নির্দেশ করে নাই। সে যতদিন জীবিত থাকে নরক যন্ত্রণা ভোগ করে, দেহান্তে অনন্তকালে নরকে বাস করে। এখন হয়তো যারা মায়ের প্রতি অত্যাচার করো, যারা মাকে কটু কথা শোনাও, ছেলের কটু কথায় মা ঝরঝর করে কাঁদতে থাকে। কোনো মা হয়তো বৃদ্ধাশ্রমে গিয়ে বসবাস করছে, সন্তান থাকতেও বৃদ্ধাশ্রমে গিয়ে বসবাস করছে। আমি 100% কথা দিলাম, তারা ভিতর থেকে কখনো সুখী নয়, সুখী হতে পারে না। যাক না, কালীর সাধনা করুক, দুর্গার সাধনা করুক, সাধন ভজন করুক, দীক্ষা গুরুকে ভজুক, কোনো গুরুই তাকে উদ্ধার করতে পারবে না, না কোনো ঈশ্বর তাকে উদ্ধার করতে পারবে।
কোনো ক্ষমা নেই ইহ জগতে, তার জন্মটাই বৃথা। ইহ জগতের কাছে সেই সন্তান একটা ভার, সেই সন্তানের কোনো ইহ জগতে দাম নেই, মূল্য নেই। অতএব পিতামাতার ভক্তি জন্মাও। দেখো তোমরা সুখী হবে, সংসারে সুখ নেমে আসবে অতি সহজেই। তোমরা সমস্ত বাধা অতিক্রম করে সুন্দর পথে এগিয়ে যেতে পারবে, তোমাদের জীবনে সুফল নেমে আসবে। আর কিছু বলবো না, পিতৃমাতৃ ভক্ত সন্তান হও, এ কথাই বলবো। তো চলো আজ আমরা সকলে মিলে সেই পিতামাতাকে স্মরণ করি। পিতা স্বর্গো পিতা ধর্ম, পিতা হি পরমম তপো, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ভূমের গরীয়সী মাতা, স্বর্গাদুচ্চতর পিতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জয় মা জয় মা জয় মা, জয় গুরু, জয় সীতারাম, জয় রাধে শ্যাম।